এই হলো আজকে মেনু। রয়েছে উচ্ছে আলু ভাজা, রয়েছে আলু পোস্ত, রয়েছে এরকম বড় সাইজের জ্যান্ত ট্যাংরা মাছ আছে। জ্যান্ত ট্যাংরা মাছ পেয়েছি, তাই ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছি। এটা ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে। আর রয়েছে ঝরঝরে বাঁশকাঠি রাইস। ফার্স্টে একটু উচ্ছে আলু ভাজা খাবো। উচ্ছে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। এই হলো আলু পোস্ত। বাজারে ঝিঙ্গা পাইনি, ঝিঙ্গা পেলে আলু ঝিঙ্গা পোস্ত খেতে হেভি লাগে। এটা হচ্ছে আলু পোস্ত। কিছুক্ষণ আগে উচ্ছে আলু ভাজা খেলাম, বেশ ভালো ছিল, কিন্তু একটু ঝাল ছিল। এটা মিষ্টি না ঝাল দেখি খেয়ে একবার। এগুলো আজকে আমি রান্না করিনি, তাই জন্য আমি আমাকে ক্রেডিট দিতে পারবো না। আমি সবাই পারি, কিন্তু হচ্ছে মাটন চিকেনটা বেশি উৎসাহ পাই আমি বানানোতে। যাই হোক, এটা মূল বানিয়েছে। আলু পোস্ত একটু খেয়ে দেখি কীরকম কী হয়েছে। আলু পোস্তটা বেশ সুন্দর হয়েছে। যে রুটি দিয়ে খায় না, হেভি লাগে খেতে গরম ভাতে। আলু পোস্ত এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল। একদম জ্যান্ত লাফাচ্ছিল। ট্যাংরা মাছে বহুত রক্ত হয়। দাম ছিল একটু, দাম আছে খাসি মাছের মধ্যে, দাম 500 টাকা কেজি। একটু বড় ট্যাংরা তো, সেই জন্য। যাই হোক, ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে আলু দিয়ে কিন্তু খাওয়ার মজাই আলাদা। বেগুনও দিয়েছে নাকি? বেগুন আছে, নানা সবজি দিয়ে ট্যাংরা মাছটা একটু খাবো আলু দিয়ে। সেই স্বাদ। ফুলকপি ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগছে। একটু মাছটাও খাই। ট্যাংরা মাছটা খেতে বেশ ভালোই লাগে, মোটা মোটা কীরকম মাংস হয় তো। একটা ছোটো ট্যাংরাও পাওয়া যায়, কিন্তু ট্যাংরা মাছ বাজারে ছিলই না, কারণ দাম বেশি তো। বাকি মাছ ছিল, লোটে মাছ ছিল, আর ছিল ভোলা ছিল। ভোলা না, লোটে মাছের স্টক বেশি ছিল। আর হচ্ছে পাবদা মাছ বাজারে ছিল, পাবদা মাছ আর লোটে মাছের প্রচুর স্টক ছিল। মানে প্রত্যেকটা মাছওয়ালা ওই মাছ নিয়েই বলেছে, কারণ বেশি উঠেছে হয়তো আড়ত থেকে, তাই ওই মাছই এনেছে। বাকি একটা দোকানে ছিল জ্যান্ত ট্যাংরা মাছ আর কই মাছ আর শোল মাছ। আমি ট্যাংরাটাই নিয়ে আসলাম। ট্যাংরা মাছ দিয়ে জমিয়ে ভাত। যে কোনো রুগী মানুষের জন্য কিন্তু ট্যাংরা মাছ খাওয়া ভালো। ট্যাংরা মাছ, কই মাছ, জ্যান্ত মাছ। আর বাটা মাছও নিয়েছি, বাটা মাছটা একটু সস্তা পেয়েছি। ট্যাংরা মাছে খুব গ্যাসও হয়, ফট করে অনেক তেল আছে মাছটাতে, ওই জন্য তো। জ্যান্ত বাটাও পেয়েছি, 250 গ্রাম 60 টাকা নিয়েছে। ওটাও নিয়ে যাচ্ছি। ওটা ভাজা খেতে ভেবে লাগে ডাল দিয়ে।